তো আমি সকাল থেকে যে এই চেষ্টাটা করলাম এবং যাদের কাছে পৌঁছালাম সবার কাছে পৌঁছাতে পারি নাই, কারণ একা। কিছুদিন আগেও টিএসসি নিয়ে যাদের স্বপ্ন দেখার সাহস হতো না, জায়গাটির কথা মনে পড়লেই আশাহত হতেন, 23 আগস্ট টিএসসিতে গিয়ে গর্বে চোখ ভিজেছে অনেকের। দেশের বিভিন্ন জেলায় বন্যার্ত মানুষের সহায়তা করার জন্য শুক্রবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র শিক্ষক কেন্দ্রে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের গণত্রাণ সংগ্রহ কর্মসূচিতে মানুষের ঢল নামে। শিক্ষার্থীদের এই উদ্যোগে অংশীদার হতে নিজেদের সামর্থ্য অনুযায়ী নগদ অর্থ কিংবা ত্রাণ সহায়তা পৌঁছে দিতে আসেন বিপুল সংখ্যক মানুষ। 250-টিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়ালটন স্মার্ট ফ্রিজ, বোঝে আপনার প্রয়োজন। উত্তরা থেকে মিরপুর, মোহাম্মদপুর, কল্যাণপুর, শ্যামলী, ধানমন্ডি থেকে ত্রাণ সহায়তা সংগ্রহ করে টিএসসিতে পৌঁছে দিয়েছেন ছোট পর্দার জনপ্রিয় অভিনেতা খায়রুল বাশারও। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের উদ্যোগে সকাল 10টা থেকে টিএসসির ফটকে স্থাপিত বুথে ত্রাণ সংগ্রহ শুরু হয়। বেলা গড়াতেই টিএসসিতে ত্রাণ দিতে আসা মানুষের ঢল নামে। টিএসসির ফটকের বুথ সামলাতে হিমশিম খেতে হয় শিক্ষার্থীদের। কেউ বোতলজাত পানি ও খাওয়ার স্যালাইন, কেউ মুড়ি চেড়া, কেউ বিস্কুট, আবার কেউ খেজুর সহ বিভিন্ন শুকনা খাবার নিয়ে আসেন। স্বেচ্ছাসেবক ছাত্রছাত্রীরা সেগুলো হাতে বা কাঁধে করে টিএসসির অভ্যন্তরীণ ক্রীড়া কক্ষ ও ক্যাফেটেরিয়াতে নিয়ে জমা করেন। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের এই উদ্যোগে অনেকেই নগদ অর্থ দিয়ে শরিক হয়েছেন। যে দৃশ্য দেখে চোখ ভিজেছে অনেকের। তাদের মধ্যে তরুণ প্রজন্মের ছোট পর্দার জনপ্রিয় অভিনেতা খায়রুল বাশার একজন। তিনি তার সামাজিক যোগাযোগ মাধ্যমে নিজের অনুভূতি শেয়ার করেছেন। সেখানে লেখা, আজ একটা দিন ছিলাম সব সুন্দর মানুষের সঙ্গে, এর চেয়ে সুন্দর অনুভূতি হয় না। ভালোবাসা কুড়িয়ে দিয়ে আসলাম স্বপ্নের টিএসসিতে। অবশ্য কিছুদিন আগেও টিএসসি নিয়ে আর স্বপ্ন দেখার সাহস হতো না। এই টিএসসির কথা মনে পড়লেই আশা হতো, মন ভার হয়ে আসতো। অথচ আজ টিএসসিতে গিয়ে গর্বে চোখ ভিজে উঠল। আজ এই টিএসসি তারুণ্যর সভ্যতার, মানবিকতার দৃষ্টান্ত হয়ে উঠেছে। সকল ছাত্রের, সকল জনতার অংশগ্রহণে কৃতজ্ঞতা আজ যাদের পাশে পেয়েছি। সাথে ভক্তদের সঙ্গে তোলা কিছু ছবিও শেয়ার করেছেন এই অভিনেতা। চলমান বন্যা পরিস্থিতিতে উজানের ঢল ও বৃষ্টিপাত কম হওয়ায় কিছু এলাকায় কমতে শুরু করেছে পানি। তবে কয়েক জেলায় নতুন নতুন এলাকা প্লাবিত হয়েছে। পানির তোড়ে বিদ্যুতের খুঁটি উপড়ে পড়ায় বিদ্যুৎহীন হয়ে পড়েছে অনেক এলাকা। দুর্গত এলাকা থেকে স্বেচ্ছাসেবীরা বন্যার্তদের উদ্ধার করে আশ্রয় কেন্দ্রে নিয়ে যাচ্ছেন। এতে নিহত হয়েছেন 15 জন। এখনো পর্যন্ত 12টি জেলায় ক্ষতিগ্রস্ত হয়েছে প্রায় 50 লাখ মানুষ। পানিবন্দী 9,46,769 পরিবার। বিনোদন ডেস্ক, কালবেলা।